ফ্যানরা চাইলেই পারে অপোজ করা, ফ্যানরা চাইলেই পারে প্রোটেস্ট করা, মানুষরা চাইলেই পারে প্রোটেস্ট করতে, ফুটবলকে বাঁচাইতে, ফুটবলকে কন্ট্রোভার্সি থেকে বের করতে। তাইলে যদি একটা উদাহরণ টানা লাগে, সেই উদাহরণটা হচ্ছে এই যে আমার পিছনে একটি ক্লাব, সেল্টিক ক্লাবটা, সেল্টিক ক্লাবের যে স্টেডিয়াম, ওই স্টেডিয়ামে কয়েকবার সেল্টিক ফ্যানরা খুবই স্ট্রংলি অপোজ করছে ইসরায়েলকে, ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে। সো চাইলে এটা পারা যায়। সো এখানে প্রশ্ন উঠতে পারে, সেল্টিক ফ্যানদের কি কিছুই হয় নাই এরপর, বা সেল্টিক ফ্যানরা কি কোনো আফটারম্যাথ ফেস করে না? অবশ্যই করছে। সেল্টিক ফ্যানদের বারবার ফাইন করা হয়েছে এটার জন্য, সেল্টিক ফ্যানদের বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে এটা যাতে না করে। সো দে ফেস দ্য থ্রেটস অর স্ট্রাগলস। সো এই যে ব্যাপারটা যে আপনি প্রোটেস্ট করতেছেন, একটা বিশ্ব জানে যে এখানে এত বড় একটা হত্যাকাণ্ড চলতেছে, এখানে আপনি একটি প্রোটেস্ট করতেছেন, যে প্রোটেস্টটা সারা দুনিয়ার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে একটা সাধারণ মানুষ যার মাথায় কমন সেন্স আছে সবার করা উচিত। ওই জায়গায় এই প্রোটেস্টের জন্য আপনি যখন ফাইন করেন, আপনি যখন ওয়ার্নিং দেন, তাইলে আপনার বুঝতে হবে যে আসলে ফুটবলটা কি পরিমাণ পলিটিক্যাল, বা কি পরিমাণ বায়াস, বা কি পরিমাণ এই যে ফেডারেশন গুলো আছে, এই যে অ্যাসোসিয়েশন গুলো আছে, এটা কি পরিমাণ ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, যে সেম টপিক সেম টাইপের কাহিনী ডিফারেন্ট জায়গায় হইলে এরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে বলে হচ্ছে গিয়ে ওয়ার ক্রাইম, এবং অন্য জায়গায় হলে বলে এটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স ক্রাইসিস, যেটার ভিতরে আমাদের ঢোকা উচিত না। ওই সময় হচ্ছে গিয়ে প্লেয়ারের সেফটির কথা বলা হয়। আরে ভাই, কিসের প্লেয়ারের সেফটি দিবেন আপনি, যখন আপনি লাখ লাখ মানুষের সেফটি নিয়ে আপনি ওইটা নিয়ে দুইটা শব্দ করতে পারতেছেন না?